Hello everyone, Assalamu alaikum. It's me Ishika and welcome back to my new video. So guys, আজকের ব্লগটা হচ্ছে আমরা সাইকার বার্থডেতে আমরা ঘুরতে যাচ্ছি। সাইকা আমাদেরকে ট্রিট দিবে। আর এদিকে আরহাম দেখেন আমাকে হচ্ছে ভালো করে দেখতেছে কিভাবে আমি নাকি তো ডং করতেছি। দেখেন আমার ভাইও যাবে আমার সাথে এখন। সো আমি এখনো মেকআপ করি নাই, জাস্ট ড্রেসটা পরছি। এখন আমি হচ্ছে মেকআপ করে নিব। সো আমি আবার আসতেছি আর ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস এখন আমরা রেডি হয়ে গেছি, আমার ভাইও রেডি হয়ে গেছে। আরহাম এদিকে আসো, আমার আরহামও রেডি হয়ে গেছে। দেখেন ও রেডি, আমিও রেডি, সবাই রেডি। দেখেন এখানে হচ্ছে যে সাইকা তাইসাও রেডি হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমি, এদিকে ওরা হচ্ছে রেডি হচ্ছে। সাইকা তোমার রেডি হওয়া এখনো শেষ হচ্ছে না, বার্থডে গার্লের রেডি হওয়া শেষ হচ্ছে না। আর সেখানে আমি আর তাইসা এবার। তো গাইস দেখেন আমি একদম ফুল রেডি হয়ে গেছি। আর এখানে হচ্ছে যে রায়ানরা ব্যাডমিন্টন খেলতেছে, যার জন্য হচ্ছে ওদের সাউন্ড টেগে আসছে। দেখেন এখানে ওরা হচ্ছে ব্যাডমিন্টন খেলতেছে, বাইরে কোথাও যাইতে পারতেছে না, ওই জন্য এখানেই দুষ্টামি করতেছে। তো দেখেন, আর হ্যাঁ এখন কয়টা বাজতেছে, মোবাইলটা জাস্ট রোটেট হয়ে যায়। এখন হচ্ছে 5:12 আর আমরা এখন বের হয়ে যাব। সো দেখতে থাকুন ফুল ভিডিওটা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অ্যান্ড হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন এখন আমরা হচ্ছে এখানে বের হয়ে গেছি, তা অলরেডি 5:30 হয়ে গেছে। আর কাবিলটা বলে নিজে নিজে নামবে, সো হচ্ছে নামতেছে। এই যে দেখেন আমরা হচ্ছে গাড়িতে উঠে গেছি, আমি ইসরাতা পিস সাইকা তাইসা আমরা হচ্ছে একসাথে উঠছিলাম, আর হচ্ছে আমরা আবার পেছনে ছিল। তো দেখেন এখানে হচ্ছে এই সাইডটা সবসময় একটু নীরব থাকে, মানে নীরব বলতে একটু মানুষের আনাগোনা একটু কম থাকে এই সাইডটা। তো তাও দোকানগুলো তো খোলা থাকবে। সো আমরা চলে আসছি এখন বহরদার হাট, আমরা পেছনে হাঁটতেছেন, আমরা হচ্ছে সামনে। আমরা চাচ্ছি ফিনলে সাউথ সিটিতে, বহরদার হাট ফিনলে সাউথ সিটিতে। এইখানে হচ্ছে দেখেন এই বহরদার হাট মোড়টা সবসময় জমজমাট থাকে। সো আমরা চলে আসছি এখন ফিনলে সাউথ সিটি। আসলে আমার থেকে ফিনলে সাউথ সিটির বাইরের ডেকোরেশনটা অনেক ভালো লাগে অন্যান্য মার্কেট থেকে। সব থেকে এখন এখানে সুন্দর মার্কেট হচ্ছে বালিয়ারকেট, দেন সেকেন্ড হচ্ছে এখন ফিনলে সাউথ সিটি। বালিয়ারকেটের মতো হতে তো পারেই না এখন। তো এখন হচ্ছে আমরা সবাই চলে যাচ্ছি, আম্মুদের জন্য এতক্ষণ ওয়েট করতেছিলাম, আম্মুরা আসছে, দেন হচ্ছে সাইকাররা আগে চলে যাচ্ছে। তো আমিও হচ্ছে চলে যাচ্ছিলাম। দেখেন এখানে ওরা হচ্ছে দুজন একসাথেই আছে, আর ইহান আর রায়ান দোনোটা তো বেস্ট ফ্রেন্ড, সবসময় একসাথে যেখানে যায় ওইখানে। তো দোনোটাও আসছে, দোনোটা হাত চাটতেছে না একজনকে একজন। সো আমাদের আগে কাবিলাতি করে উঠে যাচ্ছে। দেখেন আজকে তেমন মার্কেটে মানুষ ছিল না, মানে একদম বেশি ভিড় একদম ওইরকম ছিল না, মোটামুটি মানুষই ছিল, এটাই ভালো। আর এখানে দেখেন আমি আর আপ্পি হচ্ছে উঠে যাচ্ছি। আমরা হচ্ছে উঠতেছিলাম থার্ড ফ্লোরে উঠছে। ওইখানে বোরকার ডিজাইনগুলো অনেক সুন্দর। দেখেন এখানে হচ্ছে যে ইরানি বোরকা ফ্যাশন, আমিরাগুলো অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আমি তো বোরকা তেমন পরি না, যার কারণে আমার বোরকা নেওয়া হয় না, বাট তাদের কালেকশনগুলো দেখে অনেক সুন্দর লাগছে, ইউনিক কালেকশন। আর আপনারা যেরকম ইচ্ছা ওই রকম বোরকা ডিজাইন করে নিতে পারবেন ওদের থেকে, ওরা ডিজাইন করেও দেয়, আপনাদের ইচ্ছা মতো হচ্ছে ওইখানে ডিজাইন করেও নিতে পারবেন। তো আমার থেকে ইউনিক লাগছে ওদের কালেকশনগুলো, আমার থেকে ইউনিক লাগছে। আর এখানে হচ্ছে যে আমরা একটু মানুষ তেমন বেশি ছিল না, যার কারণে বাচ্চারাও যেমন ইচ্ছা তেমন হাঁটতে পারতেছে, হারানোর কোনো ভয় নাই আর কি। আর এখানে দেখেন এটাতেও বোরকার ডিজাইনগুলো ঠিক আছে, আবায়া হোক লং হোক সব কিছুই ঠিক আছে। আর এই দাম দেখেন এখানে 3 পিসগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমি দেখছিলাম এখানে 2 পিস 3 পিস সবগুলাই ছিল। আর এখানে হচ্ছে স্কিন কেয়ার দোকান, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের দোকানটা হচ্ছে স্কিন কেয়ার। ওইখানে সব কিছু মানে স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, ওইখানে অনেক ভালো স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, আপনারা চাইলে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো এখানে থেকে নিতে পারেন। সো এখানে আমি আবার চলে গেছিলাম হচ্ছে থার্ড ফ্লোরে, কারণ এখানে ড্রেসগুলো একটু ভালো লাগছিল, বাট আচ্ছা আমার থেকে পিঙ্ক কালারটা ভালো লাগছে। তো আম্মু বলতেছে আমি নাকি লাইট কালার বলে ভালো রাখবো না, এটার অবস্থা বলে আমি শেষ করে ফেলবো। তো ওই জন্য আমাকে বলতেছে তুমি হচ্ছে ডার্ক কালার দেখো, লাইট কালারটা তুমি করবে। তো আমরা হচ্ছে দেখতেছিলাম এখানে
তো দেখেন ওই এখানে দোকানের কালেকশনগুলো আমার থেকে সুন্দর লাগছে, তাদের প্যান্টের কালেকশন, তাদের হচ্ছে যে 2 পিস। তো এখন আমরা চলে আসছি 5 ফ্লোরে। এখানে হচ্ছে জুতার দোকান, মানে অ্যাপেক্স। এখানের হচ্ছে সব থেকে সুন্দর দোকান লাগছে আমার থেকে প্লাস পয়েন্ট। এটাতে আপনারা সব ধরনের কালেকশন পাবে, জেন্টস কালেকশন। এখানে হচ্ছে মেয়েদেরও আছে, মানে আপুরা যারা হচ্ছে নিতে ইচ্ছা হবে ওরাও এখান থেকে নিতে পারবেন। টপস জাতীয় সব কিছুই আছে। প্লাস পয়েন্টের ওইখানে কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। আর এখানে দেখেন আমি হচ্ছে যে উপরের ফ্লোরে গিয়েছিলাম, বাট ওইখানে হচ্ছে অনেক জ্যাম, তার কারণে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি অন্য জায়গায় বলতে আমরা যাচ্ছিলাম রিজিক রেস্টুরেন্টে। ওইটা হচ্ছে নিউ খুলছে, তো হচ্ছে ওইটাতে আমরা যাচ্ছিলাম। আর এখানে দেখেন আমরা লিফট, এটা একবার দাঁড়াচ্ছে, একবার বন্ধ হচ্ছে, একবার খুলতেছে, এই অবস্থা। কারণ হচ্ছে মানে প্রত্যেক তলায় তলায় মানুষ উঠানামা করতেছিল এই জন্য। সো এখানে এখন হচ্ছে আমরা এখন নামতেছিলাম আস্তে আস্তে করে, এক এক ফ্লোরে যখন দাঁড়াচ্ছে তো নামতে তো একটু লেট হবে। তো এখানে ফাইনালি আমরা হচ্ছে একবার থেমে চলেই আসছি গ্রাউন্ড ফ্লোরে। এখন আমরা বের হয়ে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে। লিফট থেকে বের হওয়ার সাথে সাথেই একটা দোকান আছে, ওয়াচের দোকান। দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কালেকশনের ওয়াচ আছে, আমি হচ্ছে দেখছিলাম। তো আমি আচ্ছা আপনাদেরকেও দেখাই যে এটা হচ্ছে সেই ওয়াচের দোকান। এখানে ওয়াচগুলো অনেক সুন্দর। আমি আনফর্চুনেটলি আমার অনেক লেট হয়ে গেছিলাম, আমরা চলে যাচ্ছিল, যার কারণে হচ্ছে ওইখানে আমি একটু ঢুকে দেখতে পারি নাই। বাট হ্যাঁ, নেক্সট টাইম এখানে এসে ওয়াচ দেখবো অবশ্যই। সো এখন হচ্ছে আমরা বের হয়ে গেছি, দেখতেই পারতেছেন। এখানে হচ্ছে আমরা একটু পিক তোলার জন্য দাঁড়াইছিলাম। এখানে হচ্ছে ওরা পিক তুলতেছে আর আমি হচ্ছে একটু ভিডিও নিচ্ছিলাম। সব কিছু যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করতেছি আর কি। এখানে হচ্ছে ওরা পিকটিক তোলা শেষেছি আর আমরা চলে যাচ্ছি এখন। এখানে দেখেন ফিনলে থেকে বের হওয়ার সাথে সাথেই কতগুলো স্ট্রিট ফুডের দোকান বসছে এখানে, মানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড হচ্ছে এখন এখানে পাওয়া যায়। ফুচকা থেকে শুরু করে, এখন শীতকালীন যখন, তো শীতকালীন পিঠা, ভাপা পিঠা, তাছাড়া হচ্ছে যে চিকেন রোল, এগুলো সবগুলো হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে এখন। আগে হচ্ছে 2 নম্বর গেট ফিনলে সাউথ সিটিতে পাওয়া যেত, এখনও এখানে আছে, বাট এখন হচ্ছে এখানেও পাওয়া যায়। আর এখানে হচ্ছে জুতার মার্কেট বসছে বহরদেরহাট মোড়ে। এখন এখানে হচ্ছে জুতার মার্কেট বসছে ইখলাসুর রহমান স্কুলের পাশে বলতে একদম স্কুলের সামনাসামনি বসছে। এখানে শুধু জুতা না, সব ধরনের জিনিসেরই বসছে। দেখেন মানুষ যেমন ইচ্ছা তেমন যেখান থেকে ইচ্ছে ওইখান থেকেই নিতে পারবে। সো এখন আমরা চলে আসছি রিজিক কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে। এটা হচ্ছে কিছুদিন আগেই ওপেন হয়েছে। সো এখন এখানের খাবার কেমন, সবার থেকে শুনছি খাবারের কোয়ালিটি নাকি ভালো। সো এই জন্য একটু আসছিলাম ওইখানে ঘুরতে। বহরদেরহাট যেহেতু আসছি, ওইখানেও জ্যাম ছিল, দ্যাটস ওইখানে এসে দেখতেছি। এটা দোকানটা ছোট হিসাবে, বাট রেস্টুরেন্টটা ছোট হিসাবে অনেক সুন্দর ডেকোরেশন করছে। তারা একটু এস্থেটিক টাইপসের, তাদের ডেকোরেশনটা আমার থেকে অনেক বেশি ভালো লাগছে। এখানে হচ্ছে ওরা বসে গেছে আর এখানে দেখেন আমি তাদের মেনুটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তাদের খাবারের প্রাইস শুরু হয় 80 টাকা থেকে। শর্মা বার্গার থেকে শুরু, তাদের শর্মা বার্গার হচ্ছে 80 টাকা, চিকেন শর্মা হচ্ছে 100 টাকা। তো এখানে তাদের প্রাইসটা ঠিকই ছিল। আর এটা হচ্ছে তাদের আরেকটা মেনু। সো আমরা হচ্ছে অর্ডার করছিলাম চিকেন বারবিকিউ চাপ ওইটা। তো এখানে হচ্ছে দেখতেই পারতেছেন আমি 4 প্লেট অর্ডার করছিলাম। এখানে সবগুলো বাচ্চা, ওরা কেউ খাইতেই পারতেছে না। সাইকা তাইসা তো আরও একদমই খাইতে পারতেছে না, তারা হাসতে হাসতে শেষ। দেখেন হচ্ছে এখানে আমি, এটা হচ্ছে শর্মা। তো তাদের খাবারগুলো ঠিকই ছিল, তাদের খাবারগুলো ভালোই লাগছে প্রাইস অনুযায়ী। তাদের খাবারগুলো হচ্ছে ঠিক ছিল, ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর তাদের ডেকোরেশনটা আমার থেকে অনেক বেশি ভালো লাগছে, একটু অ্যাস্থেটিক টাইপসেরও, ছোট বাট অনেক সুন্দর। আর এখানে দেখেন এগুলা কোনো মতে খাইতে পারতেছে না, খেয়ে টায়ার্ড হয়ে গেছে। আমি ওদেরকে একটু ভিডিওতে নিচ্ছি আর এখানে আমি একটু ভিডিও করতেছিলাম। আমার আম্মু বলতেছে আমি নাকি না খেয়ে শুধু ভিডিও করতেছি। এখানে দেখেন এগুলা কোনো মতে খাওয়াটা শেষই করতে পারতেছে না। আমি ক্লিপ নিচ্ছি, ওরা বলতেছে আমরা খাচ্ছি, আমাদেরকে ভিডিও করিও না, তাও আমি ওদেরকে ডিস্টার্ব করতেছিলাম। আর এখানে দেখেন আমরা যেতে যেতে ওইখানে আরও মানুষ চলে আসছে। তো এখানে দেখেন আমি হচ্ছে এখন ছবি তুলতেছিলাম, আমি আর থাইসা, তারপর আমিও আপ্পিদের সাথেও ছবি তুলতেছি। তো এখন হচ্ছে এখানে পার্সেল নিয়ে নিয়েছিলাম দাদুর জন্য।
আমরা এখন চলে যাব পিক তোলা এন্ড ঘোরাঘুরি সব কিছু শেষ। আমরা এখন বের হয়ে যাব। এদিকে ওদেরও সবার খাওয়াও শেষ হয়ে গেছে। তো এখন দাদুর জন্য পার্সেল নিচ্ছি, ওইগুলো নিয়ে আমরা এখন চলে যাচ্ছি। এই যে আমরা হচ্ছে এখন বের হয়ে গেছি, এখন আমরা চলে যাচ্ছি। এদিকে আমি আর ইসরাতাপ্পি একটু হাত দিয়ে একটু ভিডিও করতেছিলাম, আমি ওর হাত ধরে হাঁটতেছি। আমরা রাস্তায় ছিলাম যার কারণে ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে। তো গাইস আমরা এখন বাসায় চলে আসছি, আর এদিকে হচ্ছে যে ওরা এখন ছবি নেওয়া নিয়ে করতেছে, আর এখানে হচ্ছে আমি আপনাদের জন্য ব্লগটা কন্টিনিউ করতেছি। সো আমি এখনো ফ্রেশ হই নাই, আমি ফ্রেশ হয়ে আসি দেন আমি আবার আসতেছি আপনাদের কাছে। সো দেখে তখন ফুল ভিডিওটা, আশা করি যতটুকু দেখছেন আমি আপনাদের সাথে যতটুকু পারি ততটুকু সব কিছু শেয়ার করছি। আশা করি আপনাদের থেকে ভালো লাগছে। আর হ্যাঁ, আমার ভিডিও যারা, তো গাইস আমি এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে ভিডিও নিব বলছিলাম আমি, বাট আমি হচ্ছে নিতে পারিনি কারণ আমার স্যার চলে আসছিল, যার কারণে ভিডিওটা কন্টিনিউ করা যায় নাই। তো আমার স্যার এখন গেছে মানে 10:30 বেজে গেছে, দেন আমি হচ্ছে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। সো আশা করি আপনাদের থেকে ফুল ভিডিওটা ভালো লাগছে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, তো সাপোর্ট করবেন আপনারা সবাই। তো টাটা, বাই বাই। নেক্সট ব্লগ ইনশাল্লাহ আবার নতুন কিছু নিয়ে আসবে।